রথযাত্রার আগে একাধিক মিটিং পুলিশের, যে পথ দিয়ে রথ যাবে তার পর্যালোচনা। রথের দিন সকাল থেকে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ সবই হলো, কিন্তু শেষ রক্ষা হলো কই? রথ দেখতে এসে বেঘোরে প্রাণ দিতে হলো এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা অলোকলতা চৌধুরীকে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুর্গাপুরে ইসকনের রথযাত্রা চলাকালীন। মৃতার পরিবারের বয়ান অনুযায়ী সেই সময় রথের শোভাযাত্রা যাচ্ছিল ইস্পাত নগরীর আশিস মার্কেট সংলগ্ন রাস্তা দিয়ে। সেই সময় রথের তোরণে আটকে যায় বিদ্যুতের খুঁটি এবং তা উপড়ে যায়। সেই খুঁটি মাথায় পড়ে রানা প্রতাপ রোডের বাসিন্দা অলোকলতা দেবীর মাথায়। গুরুতর চোট পান তিনি। তাকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ইসকনের বিরুদ্ধে গাফিলতির আঙুল তুলেছে মৃতার পরিবার। যা ঘটনা সব কিন্তু আমরা লোকমুখেই শুনছি। এইবারে লোকমুখে যেটা শুনছি, অনেক প্রত্যক্ষদর্শী, রথের যে চূড়া একটা থাকে না, সেই চূড়াটা হচ্ছে ইলেকট্রিকের তার বলুন, কেবিলের, এসব তো ঠেকে যেতেই পারে, ঠেকে তো যায়। সেইগুলোই তো যারা অর্গানাইজার তারা বাঁশ দিয়ে সরিয়ে পরিষ্কার করতে করতে নিয়ে যায়। তবে তো রথ জাতীয় জিনিস, শুধু রথ কেন, ওই জাতীয় সব জিনিস যায় সেখান দিয়ে পাস করে। যে এখন ওদের বিবরণ অনুযায়ী ওদের গাফিলতিতে হচ্ছে ওই চূড়াটা ইলেকট্রিক পোলে, আর রথটা তো ভারী স্পিড আছে, মানে হেভি ওয়েট, তা সেইটা ইলেকট্রিক পোলটা ভেঙে গেছে। ইলেকট্রিক পোলটা ভেঙে গিয়ে, যেহেতু ইলেকট্রিক পোলে আটকেছে, তা কমন সেন্স বলে ইলেকট্রিক পোলটা নিশ্চয়ই পুরনো হয়ে গেছিলো, এইসব এগুলো কমন সেন্স বলছি। তা সেইটা আটকে গিয়ে তারপরে এই ঘটনাটা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে ইস্পাত নগরীতে। বৃহস্পতিবার রাতেই মৃতার রানা প্রতাপের বাড়িতে যায় দুর্গাপুর থানার পুলিশ। তারা কথা বলে মৃতার পরিবারের সাথে। ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এর পেছনে কি গাফিলতি রয়েছে, সবকিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও রথের তোরণে বিদ্যুতের খুঁটি আটকায়নি বলে দাবি করলেন দুর্গাপুর ইসকনের প্রধান শ্রী ঔদার্য দাস। কেবল ও বৈদ্যুতিক তার সরানোর বাঁশের টিতে আটকে গিয়েই বিপত্তি বেঁধেছে বলে জানান তিনি। পাশাপাশি এই মর্মান্তিক দুর্ঘটনার দায় স্বীকার করে মৃতার পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এসিপি মহাশয় আমাকে ডাকেন, আমি তখন যাই, পুরো ঘটনাটা আমি দেখি এবং সিসিটিভিটাও দেখি। তখন দেখলাম যে একটা এরকম আমাদের রথ বেরিয়ে গেছে, রথের চূড়া একদমই নামানো ছিল, চূড়ায় লাগেনি। যারা চূড়া কন্ট্রোল করার জন্য ওইগুলোকে টি বলা হয়, চূড়ার তারগুলো তোলে, ওই তারটাকে যখন তুলতে গিয়েছে তখনই ওই তারে পেঁচিয়ে যায়, ওই লাঠিগুলো পেঁচিয়ে যায় বা হালকা টাচ হয়। আর সেই সময় রথটা এগিয়ে গেছে, ওই টানে পেছন দিকের যে পোলটি, সেই পোলটি একেবারেই অপলকা পোল ছিল, ভালো ছিল না পোলটার পরিস্থিতি। সেই পোলটি তখন ভেঙে যায় এবং ওই মাতাজি, আমি করতে ভারাক্রান্ত হচ্ছি, ওই মাতাজি জগন্নাথের সেবার জন্য এসেছিলেন, কিন্তু জগন্নাথ তাকে তার নিজের কোলে তুলে নিলেন। মানে আমি যখন কাল রাত্রিবেলা ওনাদের বাড়িতে গিয়েছিলাম, ওনার মেয়ে, ওনার জামাই, তারা এবং ওনার হাজব্যান্ড সবাই বলছিলেন যে জগন্নাথ ছাড়া ওই মাতাজি কিছু জানেন না। কিন্তু আমি একদিক দিয়ে ভক্ত হিসেবে ভাবছি যে জগন্নাথ কি তার প্রিয় সেবককে তার কোলে তুলে নিলেন, আবার একদিক দিয়ে তার মেয়ের কান্না, তার স্বামীর আর্তনাদ শুনে ভারাক্রান্ত হচ্ছে যে প্রভু কেন এত বড় পরীক্ষা নিলেন। যে পরিবারের গেল তাকেও পরীক্ষা নিলেন আর আমাকেও পরীক্ষা নিলেন কৃষ্ণ। কিন্তু আমি তো ওই হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরিয়ে দিতে পারবো না। সাধন রোজ, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।